দীর্ঘদিন আলোচনার পর অবশেষে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন শিক্ষাক্রমে এই পরীক্ষায় গ্রেড পয়েন্ট এভারেজ, জিপিএ বা অন্য কোনো গ্রেডিং থাকছে না। প্রত্যেক বিষয় মূল্যায়নে 7টি স্কেলে আলাদা ইংরেজি বর্ণে প্রকাশ করা হবে। মূল্যায়নের ক্ষেত্রে পরিবর্তন আসছে প্রশ্নের ধরনেও। কার্যক্রম ভিত্তিক অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয়ের সঙ্গে মিল রেখে হবে লিখিত অংশের মূল্যায়ন। নতুন নিয়ম অনুযায়ী এসএসসির মূল্যায়নে লিখিত অংশের ওয়েটেজ হবে 65% এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে 35%। এক একটি বিষয়ের মূল্যায়ন হবে সর্বোচ্চ 1 স্কুল দিবস। জানা গেছে, নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন কাঠামো অনুমোদন দিতে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক স্তর এবং কারিগরি ও মাদ্রাসা স্তরের যৌথ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিসি সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় কিছু পর্যবেক্ষণ দিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মূল্যায়ন কৌশলের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় কমিটি। নতুন কাঠামোর খসড়ায় বলা হয়েছে, শিক্ষার্থীর নির্ধারিত পারদর্শিতা অনুযায়ী 7টি স্কেলে বা সূচকে ফল বা রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। এই 7 স্কেলের নাম হবে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। রিপোর্ট কার্ডে শিক্ষণকালীন মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়নের ফলাফল আলাদাভাবে প্রকাশিত হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন শিক্ষার্থীদের পারদর্শিতার এই 7 স্কেল বোঝানো হবে 7টি ইংরেজি বর্ণ দিয়ে। এখনকার মতো নম্বরের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে না এ লেটার গ্রেড। মূলত অভিভাবক সহ সাধারণ মানুষ যেন সহজে ফলাফল বুঝতে পারে, সেজন্য এই পদ্ধতি অবলম্বনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান পদ্ধতিতে থাকলেও নতুন শিক্ষাক্রমে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা হবে না। কোনো শিক্ষার্থী যদি 10ম শ্রেণীতে 70% কর্মদিবস উপস্থিত না থাকে, তাহলে সে পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না। এছাড়া নতুন শিক্ষাক্রম অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় 1 বা 2 বিষয়ে অকৃতকার্য হয়, তাহলে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে। তবে পরবর্তী 2 বছরের মধ্যে তাকে এসএসসি পরীক্ষায় এ বিষয়ে পাশ করতে হবে। তবে 3 বা তার বেশি বিষয়ে অকৃতকার্য হলে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যাবে না। তবে মাদ্রাসায় এখন পর্যন্ত নতুন শিক্ষাক্রম চূড়ান্ত হয়নি, তাই সিদ্ধান্ত হয়েছে দাখিল পরীক্ষা আগের নিয়মেই হবে। তবে বিশেষায়িত বিষয়গুলো বাদে বাকি বিষয়গুলোর মূল্যায়ন শুধু 10ম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।